প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলের সময় ভালো কাটুক, আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম পেশ করছি। সবুজ খেতে ঘেরা একটি ছোট গ্রামে খাদিজা নামে এক সাধারণ ও পবিত্র হৃদয়ের মেয়ে থাকত। সে তার বাবাকে ভেড়া চড়াতে সাহায্য করত এবং ভোর থেকে মাঠে কাজ করত। অতি সাধারণ হওয়া সত্ত্বেও খাদিজা খুব সুন্দরী ছিল। তার কালো দুটি চোখে গ্রামের সরলতা আর মায়া মাখানো ছিল। একদিন শহরের এক যুবক স্বামী তার মায়ের জন্য কিছু গবাদি পশু কিনতে ওই গ্রামে এলো। সে যখন খাদিজাকে ভেড়া চড়াতে দেখল, তখন তার গ্রামীণ সৌন্দর্য আর সরলতা দেখে সে মুগ্ধ হয়ে গেল। কিন্তু সে জানত না যে তার হৃদয় তার ভাগ্যকে পুরোপুরি বদলে দেবে। সে দ্রুত বিয়ের প্রস্তাব পাঠাল। খাদিজার দরিদ্র বাবা রাজি হয়ে গেলেন, কারণ তিনি এতে তার মেয়ের সুন্দর জীবনের এক সুযোগ দেখতে পেয়েছিলেন। বিয়ে দ্রুত সম্পন্ন হল, কিন্তু স্বামীর মা সালমা এবং বোন নূরা বিয়েতে উপস্থিত ছিল না। তারা স্বামীকে একাই পাঠিয়েছিল, কারণ তারা এমন এক গ্রামে যেতে রাজি ছিল না যে গ্রামকে তারা অনুন্নত মনে করত। বিয়ের রাতে খাদিজা তার মায়ের সেলাই করা সাধারণ পোশাকটির দিকে তাকালো এবং মনে মনে বড় এক আশা নিয়ে বলল যে এবার তার জীবন বদলে যাবে। সে শহরের এক বড় বাড়িতে প্রবেশ করল, যেখানে শাশুড়ি সালমা এবং আদুরে ননদ নূরা থাকত। সালমা তাকে খুব শীতল নজরে দেখল, মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে দেখল এবং কর্কশ গলায় বলল, স্বামী, তুমি একেই পছন্দ করেছ? এ তো গ্রাম্য চাষা। খাদিজা লজ্জায় হাসল এবং সালাম দেবার জন্য হাত বাড়াল, কিন্তু সালমা মুখ ঘুরিয়ে নিল। নূরা ঘরে ঢুকে খাদিজার দিকে ঘৃণা ভরে তাকিয়ে বিদ্রুপ করে বলল, ওহ খোদা, ওর পোশাক তো দেখতে কাজের মেয়ের মতো। খাদিজা মাথা নিচু করে ফেলল। সে তার হৃদয়ে অপমানের জ্বালা অনুভব করল। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে সে যে জীবনের স্বপ্ন দেখেছিল তা মোটেও তেমন হবে না, এবং প্রথম কদমেই তার সংগ্রাম শুরু হয়ে গেছে। পরদিন খাদিজা খুব ভোরে ঘুম থেকে উঠল। সে তার ভালো মন মানসিকতা দেখানোর জন্য ঘর পরিষ্কার করতে আর নাস্তা তৈরি করতে শুরু করল। হঠাৎ সালমার রাগী কণ্ঠস্বর শোনা গেল। সে চিৎকার করে বলল, আমার রান্নাঘরে ঢোকার অনুমতি তোমাকে কে দিয়েছে? খাদিজা কেঁপে উঠে নিচু স্বরে বলল, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম মা। সালমা চিৎকার করে বলল, তুমি শহরের ব্যাপারে কিছুই জানো না, তুমি যা ছোবে তাই নোংরা হয়ে যাবে। নূরা হাসতে হাসতে ভেতরে ঢুকে বলল, ঠিকই তো, এমনকি ওর গা থেকেও তো আস্তাবলের গন্ধ আসে। খাদিজা নীরবে কাঁদতে কাঁদতে নিজের ঘরে ফিরে গেল। স্বামী সন্ধ্যায় ফিরলে সে তার কাছে অভিযোগ করার চেষ্টা করল, কিন্তু স্বামী নির্লিপ্তভাবে বলল, আমার মা আর বোনের মেজাজ একটু কড়া, তোমাকে মানিয়ে নিতে হবে। খাদিজা নিজেকে খুব অসহায় বোধ করল। সে বুঝল তার স্বামী কখনোই তাকে রক্ষা করবে না। দিন যেতে লাগল আর পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। সালমা তাকে ভোর থেকে রাত পর্যন্ত হাড় ভঙা খাটুনি দিতে শুরু করল। সে হাতে কাপড় ধুত, বাথরুম পরিষ্কার করত এবং সবার জন্য খাবার রান্না করত। অন্যদিকে নূরা বসে বসে টিভি দেখত। একদিন খাদিজা ভুল করে একটি কাপ ভেঙে ফেলল। অমনে সালমা তাকে সজোরে থাপ্পড় মারল এবং বলল, আস্তাবল ছাড়া তোর আর কোনো জায়গা নেই। খাদিজা মেঝেতে পড়ে গেল। তার গাল জ্বলছিল আর চোখের জল ঝরছিল। সে তার বাবার কাছে ফোন করার চেষ্টা করল, কিন্তু সালমা তাকে ফোন ব্যবহার করতে দিল না। খাদিজা সেই ঘরের মধ্যে এক বন্দী হয়ে গেল, যেখানে কোনো দয়া নেই। সে পারিশ্রমিক ছাড়া কাজের মেয়ের মতো খাটত, আর তার স্বামী তার এই কষ্টের দিকে কোনো ভ্রুক্ষেপ করত না। রাতে সে নীরবে কাঁদত এবং তার বাবার সেই ছোট ঘরটির কথা মনে করত, যা ভালোবাসায় ভরা ছিল। সে ভাবত, কেন তার সাথে এমন হচ্ছে? নরকতুল্য জীবনের ৩ মাস পার হয়ে গেল। কঠোর পরিশ্রম আর খিদের জ্বালায় খাদিজার চেহারা ফ্যাকাশে আর শরীর কঙ্কালসার হয়ে গেল। এর মধ্যে খাদিজা জানতে পারল সে অন্তঃসত্ত্বা। সে খুব খুশি হল এবং ভাবল এই খবরটি হয়তো সবার মন বদলে দেবে। সে খুশিতে স্বামীকে জানাল। স্বামী সামান্য হাসল, কিন্তু খুব একটা উৎসাহ দেখাল না। যখন সালমা এই খবর জানল, সে অবহেলার সাথে বলল, 10টা বাচ্চা দিলেও তুই সেই অশিক্ষিত গ্রাম্যই থাকবি। আর নূরা ঠাট্টা করে বলল, এখন তো প্রেগনেন্সিতেও আরও কুৎসিত হয়ে যাবে। এই কথাগুলো খাদিজার বুক ভেঙে দিল, কিন্তু সে তার অনাগত সন্তানের জন্য ধৈর্য ধরার সিদ্ধান্ত নিল। একদিন সিঁড়ি মোছার সময় খাদিজার প্রচণ্ড মাথা ঘুরল এবং সে সিঁড়ি থেকে পড়ে গেল। সে ব্যথায় চিৎকার করে সাহায্যের জন্য ডাকল। সালমা শুনতে পেল, কিন্তু দ্রুত এগিয়ে এলো না।
বরং বলল, এই গ্রাম্য মেয়েটা সবসময় অসুখের ভান করে। স্বামী বাড়ি ফিরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল। ডাক্তার জানালেন যে পড়ে যাওয়ার কারণে এবং সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় সে তার সন্তানকে হারিয়েছে এবং তাকে কয়েক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে। খাদিজা ভেঙে পড়ল। সে ডুকরে কাঁদতে লাগল, কারণ সে তার একমাত্র আশার আলোটুকু হারিয়ে ফেলেছিল। কিন্তু সালমা তাকে একদিনের জন্যেও বিশ্রাম দিল না। সে বলল, গ্রামের মেয়েরা খুব শক্ত হয়, আধিক্যতা করিস না। খাদিজা তার প্রচণ্ড শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়ে আবারও কঠোর পরিশ্রমে ফিরতে বাধ্য হল। সেই কঠিন দিনগুলোতে খাদিজার চোখের সেই সরলতা নিভে গেল। সে আর সেই হাসি খুশি মেয়েটি রইল না, বরং এক বিধ্বস্ত নারীতে পরিণত হল, যার হৃদয়ে এমন এক গভীর ক্ষত তৈরি হল যা কোনো দিন সারার নয়। সন্তান হারানোর কয়েক সপ্তাহ পর খাদিজা একদম চুপচাপ হয়ে গেল। প্রয়োজন ছাড়া সে একটিও কথা বলত না। কোনো আবেগ ছাড়াই সে কলের পুতুলের মতো কাজ করত। সালমা তার এই নীরবতা খেয়াল করল এবং তার ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল, যেন সে তাকে কাঁদাতে এবং ক্ষমা ভিক্ষা করতে বাধ্য করতে পারে। এক শীতের রাতে খাদিজা শুনতে পেল সালমা আর নূরা বসার ঘরে কথা বলছে। সে নিঃশব্দে এগিয়ে গিয়ে তাদের কথা শুনল। নূরা বলল, মা, আমাদের একে বিদায় করতে হবে। পাড়া প্রতিবেশী আর আত্মীয়দের সামনে আমাদের মানসম্মান যাচ্ছে। সালমা উত্তর দিল, ঠিকই বলেছিস, কিন্তু স্বামী তো তালাক দিতে চাচ্ছে না। ও বলছে ও ওর স্ত্রী আর ওর ভবিষ্যৎ সন্তানের মা। নূরা ধূর্ত হাসিতে বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা এমন ব্যবস্থা করব যাতে ও নিজে থেকেই পালিয়ে যায়, অথবা ওর জীবনকে এমন নরক বানিয়ে দেব যে ও মরে যাবে বা উধাও হয়ে যাবে। তারা এক শয়তানি পরিকল্পনা করল এবং পরদিন থেকেই তা প্রয়োগ করতে শুরু করল। তারা খাদিজাকে অসম্ভব সব কাজ দিতে লাগল। তুচ্ছ কারণে তাকে গালালালি করতে শুরু করল এবং মাঝে মাঝে লাঠি দিয়ে মারধরও করল। একদিন নূরা খাদিজার ওপর সোনার চেইন চুরির অপবাদ দিল, যদিও খাদিজা ওটার ধারে কাছেও যায়নি। নূরা চিৎকার করে বলল, তুই একটা চোর, গ্রামের লোকগুলো এমনই নীচ হয়। খাদিজা কেঁদে কেঁদে কসম কেটে বলল সে কিছুই নেয়নি, কিন্তু সালমা তার মেয়ের কথাই বিশ্বাস করল। সালমা রাগে বলল, আমি তোকে এমন শাস্তি দেব যা তুই কোনো দিন ভুলবি না। সালমা খাদিজার চুল ধরে টানতে টানতে নিয়ে গেল, আর নূরা হাসতে লাগল। তারা তাকে পেছনের বাগানে নিয়ে গেল, যেখানে পুরনো আস্তাবল ছিল, যা এখন জ্বালানি আর আবর্জনা রাখার জন্য ব্যবহৃত হতো। তারা তাকে জোরে ধাক্কা দিয়ে কাদার ওপর ফেলে দিল এবং শক্ত দড়ি দিয়ে তার হাত বেঁধে ফেলল। খাদিজা চিৎকার করে বলল, আপনারা এ কি করছেন? দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কিছুই চুরি করিনি। কিন্তু সালমা লোহার তালা দিয়ে দরজা বন্ধ করে দিল এবং বলল, যতক্ষণ না তুই তোর পাপ স্বীকার করবি ততক্ষণ তুই এখানেই থাকবি। আস্তা বলে প্রথম রাতটি খাদিজার কাছে এক দুঃস্বপ্নের মতো কাটল। সেখানে ছিল ঘুটঘুটে অন্ধকার আর হাড় কাঁপানো শীত। সে চারপাশে ইঁদুরের নড়াচড়া শুনতে পাচ্ছিল। সে ভয় কুকড়ে যাচ্ছিল, কিন্তু বাঁধন শক্ত থাকায় নড়তে পারছিল না। তার চোখের জল শুকিয়ে যাওয়া পর্যন্ত সে কাঁদতে থাকল। সে ক্ষীণ স্বরে স্বামীকে ডাকল, কিন্তু কেউ তার কথা শুনল না। সকালে নূরা দরজা একটুখানি খুলে এক টুকরো শুকনো রুটি আর এক কাপ পানি ছুঁড়ে দিয়ে দ্রুত দরজা বন্ধ করে দিল। খাদিজা হাত বাঁধা অবস্থায় তা খাওয়ার চেষ্টা করল, কিন্তু খুব কষ্ট হচ্ছিল। টানা 3 দিন সে সেখানে বন্দী থাকল। তাকে বাইরে যেতে দেওয়া হলো না, এমনকি বাথরুম ব্যবহারের অনুমতিও দেওয়া হলো না। ফলে সে আস্তাবলের এক কোণেই কাজ সারতে বাধ্য হল। দুর্গন্ধ আর মাছির উপদ্রবে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠল। সে তার আত্মসম্মান হারিয়ে ফেলল এবং মানুষের চেয়ে পশুর অধম হয়ে দিন কাটাতে লাগল। চতুর্থ দিন স্বামী কাজ থেকে ফিরে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করলে মা বলল, ও ঘরে আছে, ওর শরীরটা একটু খারাপ। স্বামী বিশ্বাস করল এবং দেখতে যাওয়ার প্রয়োজন মনে করল না। সে দূর থেকেই খোঁজ নিয়ে শান্ত থাকল। খাদিজা পুরোপুরি হতাশ হয়ে গেল। সে বুঝল তাকে বাঁচানোর কেউ নেই এবং এই আস্তাবলই হয়তো তার কবর হবে। পঞ্চম রাতে সে মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল। সে প্রার্থনা করল আল্লাহ যেন তাকে রক্ষা করেন অথবা তার জান কবজ করে নেন, কারণ সে আর সহ্য করতে পারছিল না। সে রুদ্ধ কণ্ঠে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমার যদি কোনো গুনাহ থাকে তবে আমাকে ক্ষমা করো, আর যদি তুমি আমার পরীক্ষা নাও তবে আমাকে ধৈর্য দাও, আর যদি এটি শাস্তি হয় তবে আমার উপর রহম করো। সেই মুহূর্তে সে হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি পেল। তার ভয় দূর হয়ে গেল এবং তার ভেঙে পড়া মনে এক অদৃশ্য শক্তি সঞ্চার হল।
সে মনে মনে সিদ্ধান্ত নিল সে যদি এই আস্তাবল থেকে জ্যান্ত বের হতে পারে তবে সে আর দুর্বল থাকবে না এবং এই অন্যায়ের কথা কোনোদিন ভুলবে না। বন্দি থাকার 7ম দিনে খাদিজা বাগানে এক পুরুষের কণ্ঠস্বর শুনতে পেল। তিনি ছিলেন তাদের বয়স্ক প্রতিবেশী আদেল, যিনি বাগানের বেড়া ঠিক করতে এসেছিলেন। তিনি আস্তাবলে তালামারা দেখে নুরাকে কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, আস্তাবলে লোহার তালা কেন? নুরা ঘাবড়ে গিয়ে বলল, ওখানে কিছু দামি জিনিস রাখা আছে। কিন্তু আদেল ভেতর থেকে এক ক্ষীণ ওঙানি শুনতে পেলেন। তিনি আরও কাছে গিয়ে ডাকলেন, ভেতরে কি কেউ আছে? নুরা তাকে সরানোর চেষ্টা করলেও খাদিজা আওয়াজ শুনে তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলল, আমাকে বাঁচান, আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, দয়া করুন। আদেল হকচকিয়ে গেলেন এবং নুরাকে তক্ষুনি দরজা খুলতে বললেন, কিন্তু নুরা সাফ মানা করে দিল। আদেল তখন পুলিশের ভয় দেখালে নুরা ভয় পেয়ে তার মাকে ডাকল। সালমা এসে আদেলকে বোঝানোর চেষ্টা করল যে এটি তাদের পারিবারিক বিষয় এবং একটি ভুল বোঝাবুঝি, কিন্তু আদেল ভেতরে কে আছে তা দেখার জন্য জেদ ধরলেন। বাধ্য হয়ে সালমা দরজা খুলল এবং আদেল ভেতরে যা দেখলেন তাতে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। খাদিজার হাত বাঁধা, তার কাপড় ছেঁড়া ও নোংরা, চেহারা ফ্যাকাশে এবং তার চারপাশে নোংরা আবর্জনা। আদেল রাগে চিৎকার করে উঠলেন, আপনারা এই মেয়েটার সাথে একই করেছেন, এটি একটি চরম অমানবিক অপরাধ। সালমা মিথ্যে অজুহাত দিয়ে বলল যে সে চুরি করেছে তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু আদেল তা বিশ্বাস করলেন না। তিনি নিজ হাতে খাদিজার বাঁধন খুলে দিলেন এবং দুর্বলতার কারণে সে দাঁড়াতে না পারায় তাকে কোলে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তিনি তার স্ত্রী ফাতেমাকে সব ঘটনা খুলে বললে ফাতেমা খাদিজার অবস্থা দেখে কেঁদে ফেললেন। তারা তাকে খেতে দিলেন, তার ক্ষত ধুয়ে দিলেন এবং পরিষ্কার কাপড় দিলেন, পরিয়ে দিলেন। ফাতেমা পরম মমতায় তার চোখের জল মুছে দিয়ে বললেন, মা, আল্লাহ তোমাকে ইনসাফ দেবেন, ধৈর্য ধরো। খাদিজা বহু মাস পর প্রথমবার নিরাপদ বোধ করল এবং বুঝতে পারল তাকে মানুষ হিসেবে সম্মান করার মতো কেউ আছে। আদেল ও ফাতেমার বাড়িতে খাদিজা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল, কিন্তু মনের ক্ষত ছিল শরীরের ক্ষতের চেয়েও গভীর। সে রাতে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠত। স্বপ্নে সালমা আর নুরাকে দেখত। ফাতেমা তাকে মায়ের মতো জড়িয়ে ধরে শান্ত করতেন এবং বলতেন, কেউ আর তোমার ক্ষতি করতে পারবে না। 3 দিন পর স্বামী তার স্ত্রীকে খুঁজতে আদেলের বাড়িতে এলো এবং দরজায় জোরে ধাক্কা দিতে লাগল। আদেল দরজা খুলে রাগের মাথায় বললেন, তোমার কি কোনো লজ্জা নেই? তুমি একজন নামর্দ। তোমার স্ত্রীকে চোখের সামনে এভাবে অত্যাচার হতে দেখে তুমি চুপ ছিলে। স্বামী প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু আদেল তাকে সত্যের মুখোমুখি করলেন এবং খাদিজার সাথে দেখা করতে বললেন। স্বামী ভেতরে গিয়ে দেখল তার স্ত্রী কঙ্কাল সার হয়ে গেছে, তার কবজিতে দড়ির দাগগুলো স্পষ্ট। সে লজ্জা পেল এবং ক্ষমা চাওয়ার চেষ্টা করল, কিন্তু খাদিজা তার দিকে শীতল চোখে তাকালো এবং শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, তুমি কোনোদিন স্বামী ছিলে না, তুমি ছিলে আমার যন্ত্রণার একজন দর্শক। স্বামী খাদিজার এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল, কারণ সেই দুর্বল খাদিজা এখন কথায় অনেক শক্তিশালী হয়ে উঠেছে। স্বামী তাকে বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ করল এবং কথা দিল যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু খাদিজা সরাসরি প্রত্যাখ্যান করে বলল, যে বাড়ি আমার জ্যান্ত কবর হতে চেয়েছিল সেখানে আমি কোনো দিন ফিরব না। স্বামী তাকে জোর করার চেষ্টা করলে আদেল বাধা দিলেন এবং তাকে বাড়ি থেকে বের করে দিলেন। স্বামী তার মা ও বোনের কাছে ফিরে গিয়ে খাদিজার কঠোর অবস্থানের কথা জানাল। সালমা প্রচণ্ড রেগে গিয়ে বলল, ওই গ্রাম্য মেয়েটার এত সাহস যে ও ফিরতে মানা করছে, আমি ওর অবস্থা 12টা বাজিয়ে ছাড়ব। সালমা ভয় পাচ্ছিল যে মানুষ যদি সত্যিটা জেনে যায় তবে তার অনেক বড় বদনাম হবে। তাই সে খাদিজার মুখ খোলার আগেই তার নামে দুর্নাম ছড়ানোর পরিকল্পনা করল। সে পাড়ায় রটিয়ে দিল যে খাদিজা অন্য এক পুরুষের সাথে পালিয়ে গেছে এবং তার চরিত্র খারাপ। কিছু মহিলা এই গুজব বিশ্বাস করল এবং খাদিজাকে সন্দেহের চোখে দেখতে লাগল, কিন্তু বুদ্ধিমতী ফাতেমা এই গুজবের মোক্ষম জবাব দিলেন। তিনি পাড়ার মহিলাদের নিজ বাড়িতে ডাকলেন এবং আদেল যেভাবে খাদিজাকে বন্দি অবস্থায় উদ্ধার করেছেন তার সবটুকু খুলে বললেন। সত্য জানতে পেরে মহিলারা সালমার ওপর থুতু ছিটাতে লাগল এবং খাদিজার প্রতি সহানুভূতিশীল হল। সালমা দেখল তার চাল উল্টে গেছে, তাই সে শেষ চাল চালল। সে গ্রামে খাদিজার বাবার কাছে গিয়ে মিথ্যে বলল যে তার মেয়ে তার স্বামীর অবাধ্য হয়েছে এবং সে উচ্ছৃঙ্খল হয়ে গেছে। খাদিজার বাবা সরল মানুষ ছিলেন। তিনি সালমার কথা বিশ্বাস করে শহরে এলেন।
তিনি আদেলের বাড়িতে গিয়ে তার মেয়ের ওপর চিৎকার করে বললেন, খাদিজা, তুই তোর স্বামীর অবাধ্য হচ্ছিস, এটা তো কলঙ্ক, তুই এখনই তোর স্বামীর ঘরে ফিরে যা। খাদিজা কাঁদতে কাঁদতে সব বলতে চাইল, কিন্তু তিনি কিছুতেই শুনলেন না। তিনি বললেন, একজন ভালো স্ত্রী যে কোনো পরিস্থিতিতে তার স্বামীর ঘর করে। খাদিজা আবারও অসহায় বোধ করল, কারণ তার নিজের বাবাও তার পাশে দাঁড়ালেন না। কিন্তু ফাতেমা এবার মুখ খুললেন। তিনি খাদিজার বাবাকে প্রতিটি যন্ত্রণাদায়ক ঘটনার কথা বললেন এবং তার মেয়ের কবজিতে দড়ির দাগগুলো দেখালেন। সেই বাবা স্তম্ভিত হয়ে গেলেন এবং ডুকরে কেঁদে উঠলেন। তিনি বুঝলেন এই পাষণ্ডদের হাতে মেয়েকে তুলে দিয়ে তিনি কত বড় ভুল করেছেন। তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন, মা, আমাকে ক্ষমা কর, আমি তোকে বুঝতে ভুল করেছি। খাদিজা তাকে জড়িয়ে ধরে ক্ষমা করে দিল। তার বাবা তাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন, কিন্তু খাদিজা দৃঢ় কণ্ঠে বলল, না বাবা, আমি পালিয়ে যাব না, আমি এখানেই থাকব এবং নিজের অধিকার আদায় করে ছাড়ব। খাদিজার এই রূপ দেখে সবাই অবাক হয়ে গেল। সেই দুর্বল মেয়েটি এখন এক সাহসী নারীতে পরিণত হয়েছে। খাদিজা বলল, সবাই আমাকে শিখিয়েছে যে সবর করলে মেওয়া ফলে, কিন্তু কেউ শেখায়নি যে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। তার বাবা তার পাশে থাকার সিদ্ধান্ত নিলেন। সেই রাতে খাদিজা তার পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবল, কিভাবে সে সালমা, নুরা আর সামির মুখোমুখি হবে এবং প্রমাণ করবে যে সে কোনো তুচ্ছ শিকার নয়, বরং একজন শক্তিশালী নারী যে তার সম্মান ফিরে পেতে জানে। কয়েকদিন পর খাদিজা তার বাবা ও আদেলকে নিয়ে তার স্বামীর বাড়িতে গেল, কিন্তু সে সেখানে ফিরতে যায়নি, বরং তার ব্যক্তিগত জিনিসপত্র এবং পাওনা আদায় করতে গিয়েছিল। তারা দরজায় টোকা দিলে নুরা দরজা খুলে তুচ্ছতাচ্ছিল্যের সাথে বলল, কি ব্যাপার, গ্রাম্য ভিখারি কি আবার ফিরে এলো? খাদিজার বাবা গর্জে উঠে বললেন, আমার মেয়ের দেনমেহর, গয়না আর তার সব হক বুঝিয়ে দিন। সালমা ধূর্তামির সাথে বলল, কিসের হক? যে মেয়ে ঘর ছেড়ে পালায় তাকে আমরা কিছুই দেব না। আদেল শক্ত গলায় বললেন, ও পালায়নি, আপনারা ওকে পশুর মতো বন্দী করে রেখেছিলেন, আমার কাছে এর সাক্ষী আছে। সালমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে প্যাঁচালো কথা বলার চেষ্টা করলে। খাদিজা শান্ত কিন্তু পরিষ্কার কণ্ঠে বলল, আমার পূর্ণ দেনমোহর চাই এবং আমি তালাক চাই। আপনারা যদি আমার সব হক মিটিয়ে না দেন, তবে আমি আপনাদের এই জঘন্য অপরাধের কথা সবাইকে জানাব এবং আদালতে যাব। নুরা তাকে মারতে উদ্যত হলে খাদিজার বাবা তার হাত শক্ত করে ধরে বললেন, আমার মেয়েকে স্পর্শ করার সাহস আর দেখাবে না। স্বামী সেই মুহূর্তে ঘরে ঢুকল এবং আমতা আমতা করে বলল, খাদিজা, চলো আমরা শান্তভাবে বিষয়টা মিটিয়ে ফেলি। খাদিজা বলল, যখন আমার তোমাকে সবথেকে বেশি দরকার ছিল তখন তুমি পুরুষ হতে পারোনি, এখন আর কথা বলে লাভ নেই। খাদিজা সবার সামনে তার মোটা অঙ্কের দেনমোহর দাবি করল, যা স্বামী বিয়ের সময় কথা দিলেও শোধ করেনি। সালমা টাকা দিতে অস্বীকার করে বলল, আমরা তোকে এক পয়সাও দেব না। আদেল তখন চূড়ান্ত হুমকি দিয়ে বললেন, ঠিক আছে, তবে আমরা এখন সরাসরি আদালতে যাচ্ছি এবং আপনাদের নামে নির্যাতন ও অবৈধভাবে বন্দী করে রাখার মামলা করব। সালমা কেলেঙ্কারি আর আদালতের বিচারের ভয় পেয়ে গেল। সে স্বামীকে ফিসফিস করে বলল, টাকা দিয়ে দিতে এবং বিষয়টি এখানেই শেষ করতে। স্বামী রাজি হতে বাধ্য হল। কয়েক ঘণ্টার যন্ত্রণাদায়ক আলোচনার পর সে টাকা নিয়ে এলো। খাদিজা টাকাগুলো নিল এবং তার মায়ের দেওয়া সেই সামান্য সোনাটুকুও নিল। তারপর সে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে এক্ষুনি তালাক দাও, আমি তোমাদের থেকে চিরতরে মুক্ত হতে চাই। সেই মুখোমুখি হওয়ার এক সপ্তাহ পর স্বামী তাকে আনুষ্ঠানিকভাবে তালাক দিল। খাদিজা তার তালাকের নথিপত্র এবং সমস্ত পাওনা বুঝে নিল। সে তার বাবার সাথে গ্রামে ফিরে গেল, কিন্তু সে আর আগের সেই সাধারণ মেয়েটি ছিল না, বরং এক শক্তিশালী নারীতে পরিণত হয়েছিল, যার হৃদয়ে এক যন্ত্রণাদায়ক গল্প ছিল। গ্রামের মানুষ তার দিকে করুণার নজরে তাকাত, কিন্তু সে মাথা উঁচু করে থাকত। সে কোনো লজ্জা অনুভব করত না, বরং গর্ববোধ করত, কারণ সে তার হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করেছিল। খাদিজা যে টাকা পেয়েছিল তা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিল। সে কিছু ভেড়া কিনল এবং সেগুলো লালন পালন করে ও উৎপাদিত পণ্য বিক্রি করে একটি ছোট ব্যবসা শুরু করল। সে খুব কঠোর পরিশ্রম করতে লাগল এবং কয়েক মাস পর তার ব্যবসা বড় হতে শুরু করল এবং তার ভালো আয় হতে লাগল। সে একজন শিক্ষিকার কাছে পড়তে ও লিখতে শিখল এবং নিজেকে শিক্ষিত করতে শুরু করল। সে নিয়মিত বই ও পত্রিকা পড়ত। সে এক শক্তিশালী নারীর উদাহরণ হয়ে উঠল, যে অন্যায়কে চ্যালেঞ্জ করেছিল এবং তার জীবনের চরম সংকটকে জয় করেছিল। একদিন হাসান নামে তার এক আত্মীয় তাকে দেখতে এলো। সে একজন দয়ালু মানুষ ছিল এবং শহরে শিক্ষকতা করত। সে খাদিজার সাহসের কথা শুনেছিল এবং তার প্রতি মুগ্ধ হয়েছিল। সে বারবার তাকে দেখতে আসতে শুরু করল।
হাসান তাকে খুব সম্মান করত এবং তার মানসিক শক্তির প্রশংসা করত। পরিচয়ের কিছুদিন পর সে তাকে বিয়ের প্রস্তাব দিল। শুরুতে খাদিজা অনেক দ্বিধায় ছিল, কারণ তার পুরনো ক্ষতগুলো তখনও শুকায়নি। কিন্তু হাসান খুব ধৈর্যশীল ছিল। সে তাকে বলল, আমি শুধু তোমার স্বামী হতে চাই না, বরং এমন একজন সঙ্গী হতে চাই যে তোমাকে সম্মান করবে এবং সারা জীবন সমর্থন দেবে। দীর্ঘ চিন্তার পর খাদিজা রাজি হল এবং গ্রামের মানুষের উপস্থিতিতে খুব সাধারণভাবে তাদের বিয়ে হল। হাসান স্বামীর একদম উল্টো ছিল। সে তাকে ভালোবাসা ও সম্মানের সাথে আগলে রাখত, সব সিদ্ধান্তে তাকে সঙ্গী করত এবং তার ব্যবসায় সাহায্য করত। খাদিজা জীবনে প্রথমবারের মতো সত্যিকারের সুখ অনুভব করতে শুরু করল এবং মন থেকে হাসতে শুরু করল। কিন্তু তার হৃদয়ে একটা অতৃপ্তি রয়ে গিয়েছিল। তার মনে হতো সালমা আর নুরা যেন তাদের কৃতকর্মের উপযুক্ত বিচার পায়। খাদিজার নতুন জীবনে 1 বছর কেটে গেল। সে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল এবং তার নাম রাখল করিম। তার জীবন এখন স্থিতিশীল ও সুখী ছিল। কিন্তু শহর থেকে আসা কিছু প্রতিবেশীর মাধ্যমে সে মাঝে মাঝে সালমা ও নুরার খবর পেত। সে জানতে পারল যে সালমা এক কঠিন রোগে আক্রান্ত হয়েছে এবং নুরার বিয়ে হলেও তার খারাপ আচরণের কারণে কয়েক মাস পরেই তার স্বামী তাকে তালাক দিয়েছে। খাদিজার মনে এক অদ্ভুত অনুভূতি হল। সে তাদের বিপদে খুশি হল না ঠিকই, কিন্তু বুঝল যে আল্লাহ তাকে ইনসাফ দিতে শুরু করেছেন। একদিন ফাতেমা তাকে গ্রামে দেখতে এলো। সে তাকে উষ্ণভাবে জড়িয়ে ধরল এবং বলল, মা, আল্লাহ তোমাকে অনেক মর্যাদা দিয়েছেন। তারা কথা বলতে বসল। ফাতেমা জানালো যে সালমা এখন পুরোপুরি শয্যাশায়ী এবং স্বামী দিন-রাত পরিশ্রম করছে তার চিকিৎসার খরচ জোগাতে, আর নুরা অপদস্থ হয়ে তার মায়ের বাড়িতে ফিরে এসেছে। ফাতেমা বলল, অত্যাচারীর জুলুম চিরদিন থাকে না খাদিজা, আল্লাহ তোমাকে তার বিচার দেখিয়েছেন। কিন্তু ফাতেমা তাকে আরও একটি খবর দিল। সে বলল, সালমা মরার আগে তোমার দেখা পেতে চেয়েছে। খাদিজা চমকে গেল এবং জিজ্ঞেস করল, সে কেন আমাকে দেখতে চায়? ফাতেমা বলল, আমি জানি না, তবে সে জেদ ধরেছে এবং একটি চিরকুট পাঠিয়েছে যেখানে লিখেছে যে মরার আগে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায়। খাদিজা খুব দ্বিধায় পড়ে গেল। যে মহিলা তাকে এত কষ্ট দিয়েছে তাকে কি দেখতে যাওয়া উচিত? সালমা কি ক্ষমার যোগ্য? সে তার স্বামী হাসানের সাথে কথা বললে হাসান বিজ্ঞের মতো বলল, খাদিজা, তুমি যাও, তার জন্য নয়, বরং তোমার নিজের মনের শান্তির জন্য। খাদিজা যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার বাবা আর হাসানকে নিয়ে শহরে গেল। তারা স্বামীর বাড়িতে পৌঁছল। বাড়িটি এখন শ্রীহীন ও জীর্ণ দেখাচ্ছিল। আগের সেই জৌলুস আর নেই। তারা সালমাকে একটি ছোট ঘরের বিছানায় ফ্যাকাশে আর কঙ্কালসার অবস্থায় দেখতে পেল। সে আর সেই আগের শক্তিশালী ও কঠোর মহিলা ছিল না। সালমা তার দুর্বল চোখ দুটি খুলল এবং খাদিজাকে দেখে তার চোখের জল গড়িয়ে পড়ল। সে কাঁপানো কণ্ঠে ফিসফিস করে বলল, খাদিজা, তুমি এসেছ? খাদিজা সালমার বিছানার পাশে বসল। সে তার দিকে শান্ত চোখে তাকাল, যেখানে ঘৃণা বা করুণা কোনোটিই ছিল না। সালমা রুদ্ধ কণ্ঠে বলল, আমি জানি আমি তোমার ক্ষমার যোগ্য নই, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার আগে আমি মাফ চেয়ে নিতে চাই। খাদিজা চুপ করে তার কথা শুনতে থাকল। সালমা বলতে লাগল, আমি খুব অহংকারী ছিলাম। আমি ভেবেছিলাম শহরের আভিজাত্য আমাকে অন্যদের চেয়ে উঁচুতে বসিয়েছে। আমি তোমাকে ঘৃণা করতাম কারণ তুমি আমাকে আমার সেই দরিদ্র বংশপরিচয়ের কথা মনে করিয়ে দিতে, যা আমি সবার কাছে লুকিয়ে রেখেছিলাম। খাদিজা বিস্মিত হল। সে জানত না যে সালমাও নিজেও এক দরিদ্র গ্রামীণ পরিবার থেকে এসেছিল। সালমা বলতে থাকল, হ্যাঁ খাদিজা, আমি ঠিক তোমার মতোই ছিলাম, এক প্রত্যন্ত গ্রামের গরিব মেয়ে। আমি এক ধনী মানুষকে বিয়ে করেছিলাম এবং যখন বিত্তশালী হয়েছিলাম তখন চাইনি কেউ আমার অতীত জানুক। তাই আমি কঠোর ও অহংকারী হয়ে গিয়েছিলাম। আমি যখন তোমাকে দেখতাম তখন নিজের পুরনো রূপটি দেখতে পেতাম। আমি নিজের অতীতকে ঘৃণা করতাম বলেই তোমাকে ঘৃণা করতাম। আমি নিজের ওপর অন্যায় করেছি বলেই তোমার ওপরেও অন্যায় করেছি। সালমা ডুকরা কেঁদে উঠল। খাদিজা এই স্বীকারোক্তি কোনোদিন আশা করেনি। সালমা বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইছি না, শুধু চেয়েছিলাম তুমি সত্যটা জানো এবং জানো যে আল্লাহ আমাকে আমার অন্যায়ের জন্য শাস্তি দিয়েছেন। সেই মুহূর্তে নুরা ঘরে ঢুকল। সে খাদিজাকে দেখে লজ্জায় মাথা নিচু করল। নুরা এখন পুরোপুরি বদলে গেছে। আগের সেই অহংকার নেই, সে এখন বিধ্বস্ত ও লজ্জিত। সে ফিসফিস করে বলল, খাদিজা, আমাকে মাফ করো, আমি খুব বোকা আর অহংকারী ছিলাম। আমি এখন অপমান আর কষ্টের মানে বুঝি। খাদিজা তাদের দিকে তাকাল এবং তার মনে মিশ্র প্রতিক্রিয়া হল।
তার মনের এক অংশ ক্ষমা করতে চাচ্ছিল না, কিন্তু অন্য অংশটি মায়া বোধ করছিল। তার হাসানের কথা মনে পড়ল যে ক্ষমা দুর্বলতা নয় বরং শক্তি। খাদিজা দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, আমি বলবো না যে আমি তোমাদের করার সব কাজ ভুলে গেছি, কারণ ক্ষত অনেক গভীর। তবে আমি তোমাদের মাফ করে দিলাম, কারণ আমার হৃদয় আর ঘৃণা বয়ে বেড়াতে পারছে না। সেই সফরের পর খাদিজা মনে এক অদ্ভুত হালকা অনুভব করল। সে গ্রামে ফিরে তার স্বামী ও সন্তানকে জড়িয়ে ধরল এবং মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। কিন্তু এক সপ্তাহ পরেই ফাতেমার কাছ থেকে এক অদ্ভুত খবর এলো। ফাতেমা ফোনে জানাল যে সালমা হঠাৎ সুস্থ হয়ে গেছে এবং সে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ফাতেমা চিন্তিত হয়ে বলল, ডাক্তাররা অবাক হয়ে গেছে খাদিজা, মনে হচ্ছে তার অসুখটা একটা সাজানো নাটক ছিল। খাদিজা খুব দুশ্চিন্তায় পড়ে গেল। কোনো একটা কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না। সেই রাত থেকে সে লক্ষ্য করল হাসান খুব অদ্ভুত আচরণ করছে। সে কাজের বাহানায় বারবার বাইরে যাচ্ছে এবং নিচু স্বরে ফোনে কথা বলছে। খাদিজা কয়েকবার জিজ্ঞেস করলেও সে কৌশলে এড়িয়ে গেল। একদিন হাসান তার ফোনটি বাড়িতে ভুলে ফেলে গেল। ফোনটি বেজে উঠলে খাদিজা দেখল কলদাতার নাম নূরা। তার বুক ক্ষেপে উঠল। নূরা কেন তার স্বামীর ফোনে কল করবে? সে নিজেকে আটকাতে না পেলে ফোনটি খুলল এবং তাদের মধ্যে অনেক মেসেজ দেখতে পেল। সে নূরার একটি মেসেজ পড়ল যেখানে লেখা ছিল, হাসান, তুমি পরিকল্পনাটা কবে কার্যকর করবে? মা অপেক্ষা করছেন, আমাদের এই বিষয়টা জলদি শেষ করতে হবে। খাদিজার হাত কাঁপতে লাগল। সে আরও একটি মেসেজ পড়ল যেখানে হাসান লিখেছে, ধৈর্য ধরো নূরা, আমি ধীরে ধীরে ওর বিশ্বাস অর্জন করছি, সময় হলে আমরা সব কিছু কেড়ে নেব। ফোনটি তার হাত থেকে পড়ে গেল। তার মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে বুঝতে পারল তার এই বিয়েটা ছিল একটা গভীর ষড়যন্ত্র। সে মেঝেতে বসে নীরবে কাঁদতে লাগল। সব কিছু একটা মিথ্যে ছিল। যে হাসানকে সে ভালোবেসেছিল এবং যার সন্তান সে জন্ম দিয়েছে, সে শুরু থেকেই তার সাথে প্রতারণা করছিল। সন্ধ্যায় হাসান বাড়িতে ফিরলে তাকে চুপচাপ বসে থাকতে দেখল। সে মিথ্যে উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করল, খাদিজা, তোমার কি হয়েছে? খাদিজা তার দিকে শীতল চোখে তাকাল এবং ফোনটি তার দিকে ছুঁড়ে বাড়ল। সে কাঁপানো কণ্ঠে বলল, হাসান, তুমি আসলে কে? হাসানের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু খাদিজা চিৎকার করে বলল, আর মিথ্যে বলো না, আমি সব মেসেজ দেখেছি। হাসান মেঝেতে ভেঙে পড়ে গেল এবং বুঝল তার খেলা শেষ। সে কান্নায় ভেঙে পড়ে বলল, খাদিজা, আমাকে মাফ করো, আমার টাকার খুব দরকার ছিল। খাদিজা চিৎকার করে বলল, টাকার দরকার ছিল বলে তুমি মিথ্যে বিয়ে করে আমার সাথে প্রতারণা করলে? হাসান কেঁদে কেঁদে সব খুলে বলল। সে জানাল যে তাদের বিয়ের 1 বছর আগে সালমা ও নূরা তার কাছে এসেছিল। তারা তাকে অনেক টাকার লোভ দেখিয়েছিল, যাতে সে খাদিজাকে বিয়ে করে তার বিশ্বাস অর্জন করে। পরিকল্পনা ছিল সে খাদিজার সব টাকা ও ব্যবসা নিজের নামে করে নেবে এবং তারপর তাকে তালাক দিয়ে রাস্তায় নামিয়ে দেবে। এটা ছিল তাদের পুরনো প্রতিশোধ। হাসান বলল, কিন্তু খাদিজা, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি পরিকল্পনাটা আর বাস্তবায়ন করতে চাইনি, কিন্তু ওরা আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছিল। খাদিজা রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, ওরা তোমাকে কি বলে হুমকি দিচ্ছিল? সে লজ্জা পেয়ে বলল, শহরে আমার অনেক দেনা আছে এবং আদালতে মামলা চলছে। আমি যদি পরিকল্পনা মতো কাজ না করি তবে ওরা আমার সব কুকীর্তি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিল। খাদিজা পুরোপুরি ভেঙে পড়ল। তার মনে হল এমনকি যে ভালোবাসা সে সত্যিকারের ভেবেছিল তাও ছিল এক বিশাল ষড়যন্ত্র। সে যন্ত্রণায় চিৎকার করে বলল, আর আমাদের ছেলে করিম, ও কি এই পরিকল্পনার অংশ ছিল? হাসান কাঁদতে কাঁদতে বলল, না, করিম আমার নিজের সন্তান। আমি ওকে ভালোবাসি এবং তোমাকেও ভালোবাসি, কিন্তু আমি খুব দুর্বল, আমাকে ক্ষমা করো। খাদিজা তাকে সেই রাতেই বাড়ি থেকে বের করে দিল। সে একা বসে কাঁদতে লাগল। তার মনে হল দুনিয়াটা আবার তার ওপর ভেঙে পড়েছে। সে যা কিছু সুখ ও নিরাপত্তা গড়ে তুলেছিল তা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। সে আবারও এক অসহায় শিকারে পরিণত হল। পরদিন সে আদেল ও ফাতেমার কাছে গিয়ে সব জানাল। আদেল প্রচণ্ড রেগে গিয়ে বললেন, এরা মানুষ নয় বরং শয়তান, এদের কোনো দয়া নেই, এদের মুখোশ সবার সামনে খুলে দিতে হবে। কিন্তু খাদিজা এতই ভেঙে পড়েছিল যে সে বলল, চাচা, আমার আর লড়াই করার শক্তি নেই, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। পরের দিনগুলোতে খাদিজা এক জ্যান্ত লাশের মতো হয়ে গেল। সে খেত না, ঘুমাত না, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত।
তার ছেলে করিম তার বাবার জন্য কাঁদত, কিন্তু খাদিজা তাকে এই কঠিন সত্য বলতে পারত না। একদিন তার বাবা তাকে দেখতে এলেন। তার অবস্থা দেখে তিনি কেঁদে ফেললেন এবং বললেন, মা, ওদেরকে আর জিততে দিস না, তুই এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। খাদিজা অশ্রু সজল চোখে বলল, বাবা, আমি ক্লান্ত, কেনও আমার সাথে এত নিষ্ঠুরতা হচ্ছে? বাবা বিজ্ঞের মতো বললেন, কারণ আল্লাহ তোর জন্য বড় কোনো বিজয় বরাদ্দ করে রেখেছেন। বড় জয়ের আগে বড় পরীক্ষা দিতে হয়। সেই রাতে খাদিজা ফজরের নামাজ পড়ে সেজদায় দীর্ঘক্ষণ কাঁদল এবং আল্লাহর কাছে শক্তি চাইল। সেজদা থেকে মাথা তোলার পর সে হৃদয়ে এক নতুন শক্তি অনুভব করল। সে সিদ্ধান্ত নিল যে সে আর হার মানবে না, বরং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। সে খুব শান্ত মাথায় পরিকল্পনা করতে শুরু করল। সে ভাবল কিভাবে সালমা, নূরা আর হাসানের আসল চেহারা সবার সামনে আনা যায়। সে আহমদ নামের এক উকিলের সাথে কথা বলল। আহমদ সাহসের সাথে বললেন, আপনার হাতে খুব শক্তিশালী প্রমাণ আছে। আমরা প্রতারণা আর ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করব। খাদিজা এক বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করল যাতে তারা সবাই এক জায়গায় জড়ো হয় এবং সাক্ষীদের সামনে সত্য বেরিয়ে আসে। খাদিজা হাসানকে ফোন করে অভিনয় করল যে সে তাকে মাফ করে দিয়েছে। সে বলল, আমি সব মিটমাট করতে চাই, কাল আমার বাবার বাড়িতে এসো। হাসান খুশি হল এবং ভাবল সে বেঁচে গেছে। এরপর সে মুরাকে ফোন করে আত্মসমর্পণের অভিনয় করল এবং বলল, আমি এই শত্রুতা শেষ করতে চাই, চলো আমরা দেখা করে মিটমাট করি। নির্দিষ্ট দিনে খাদিজা তার বাবার বাড়িতে গ্রামের সব মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি এবং শহরের কিছু প্রতিবেশীকে দাওয়াত করল। হাসান প্রথমে এসে ভিড় দেখে ঘাবড়ে গেল। সে খাদিজাকে জিজ্ঞেস করল, এসব কি? খাদিজা শীতল হেসে বলল, অপেক্ষা করো, সব দেখতে পাবে। কিছুক্ষণ পর সালমা ও নূরা এলো। তারা এত মানুষ দেখে পালিয়ে যেতে চাইল, কিন্তু খাদিজা নূরার হাত শক্ত করে ধরে বলল, কোথায় যাচ্ছ? অনুষ্ঠান তো মাত্র শুরু হল। সে তাদের সামনে বসালো এবং সবার উদ্দেশ্যে বজ্রকণ্ঠে বলল, আমি আজ আপনাদের সামনে এমন কিছু মানুষের আসল রূপ দেখাব যাদের আপনারা খুব সম্মানিত মনে করেন। খাদিজা শুরু থেকে সব বলতে লাগল, কিভাবে তারা তাকে আস্ত বলে আটকে রেখেছিল এবং কিভাবে তার বিশ্বাস নিয়ে খেলা করা হয়েছিল। উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। সালমা চিৎকার করে মিথ্যে বলে দাবি করল, কিন্তু খাদিজা হাসানের ফোনটি নিয়ে বড় পর্দায় তাদের সব মেসেজ দেখিয়ে দিল এবং জোরে জোরে পড়ে শোনাল। সালমা ও নূরা নিথর হয়ে গেল। অস্বীকার করার কোনো উপায় ছিল না। খাদিজা দৃঢ় কণ্ঠে বলল, এরা হাসানকে টাকা দিয়েছিল যাতে সে আমাকে প্রতারণা করে বিয়ে করে আমার সব সম্পদ কেড়ে নিতে পারে। নূরা রাগে ফেটে পড়ে বলল, হ্যাঁ, আমরা করেছি, কারণ তুমি আমাদের সম্মান নষ্ট করেছিলে, আমরা তার প্রতিশোধ নিতে চেয়েছিলাম। খাদিজা ম্লান হেসে বলল, আমি শুধু আমার অধিকার চেয়েছিলাম, আর তোমরা নিজেদের অন্যায়ে নিজেরাই ধ্বংস হয়েছ। এই চরম অপমানের পর তারা পালিয়ে যেতে চাইলে আদেল তাদের থামিয়ে দিলেন এবং পুলিশ ডাকলেন। 1 ঘণ্টার মধ্যে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করল। হাসান সবার সামনে খাদিজার পায়ে ধরে ক্ষমা চাইল, কিন্তু খাদিজা বলল, তুমি আমার বিশ্বাস আর ভালোবাসার সাথে বেইমানি করেছ, আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। হাসানকেও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হল। কয়েকদিনের মধ্যে এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল এবং মানুষ খাদিজার সাহসের প্রশংসা করতে লাগল। খাদিজা সিদ্ধান্ত নিল সে তার এই যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর করবে এবং নির্যাতিত নারীদের জন্য একটি সংস্থা গড়ে তুলল। আদালতে মামলা চলল এবং প্রমাণের মুখে সালমা, নূরা ও হাসান কোনো ছাড় পেল না। বিচারক রায় দিলেন, সালমা ও নূরাকে 3 বছরের কারাদণ্ড এবং খাদিজার পক্ষে বড় অঙ্কের জরিমানা করা হল। হাসানকে 2 বছরের কারাদণ্ড এবং তার ছেলে করিমের সাবালক হওয়া পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হল। রায় শুনে খাদিজা এক স্বস্তি অনুভব করল, কারণ অবশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। সে সালমা ও নূরার দিকে শেষবার তাকাল যখন পুলিশ তাদের নিয়ে যাচ্ছিল। সে ঘৃণাবোধ করছিল না, বরং সেই সব আত্মার প্রতি মায়াবোধ করছিল যাদের ঘৃণা আর অহংকার ধ্বংস করে দিয়েছিল। সে নিজের মনে ফিসফিস করে বলল, আল্লাহ আমাকে ইনসাফ দিয়েছেন প্রতিশোধের মাধ্যমে নয়, বরং সবার সামনে সত্য প্রকাশের মাধ্যমে। রায়ের পর খাদিজা তার গ্রামে ফিরে গেল এবং তার ছেলে করিমকে নিয়ে নতুন জীবন শুরু করল। শিশুটি মাঝে মাঝে তার বাবার কথা জিজ্ঞেস করত। তখন সে তাকে আদর করে বলত যে তার বাবা বিদেশে আছে
এবং বড় হলে সে সব বুঝতে পারবে। খাদিজা তার প্রকল্প আর সংস্থার উপর মনোযোগ দিল। পুরো এলাকায় সে একজন সুপরিচিত নারী হয়ে উঠল এবং সবাই তার প্রশংসা করতে লাগল। কিন্তু এক রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল তার মৃত মা তাকে বলছেন, খাদিজা, গল্পটা এখনও শেষ হয়নি, আরও একটা সত্য আছে যা তোমার জানা উচিত। খাদিজা আতঙ্কিত হয়ে জেগে উঠল। সে অনুভব করল এখনও কিছু একটা প্রকাশ হওয়া বাকি আছে, কোনো এক রহস্য এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে। সে জেলে সালমার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। সে ঘরে ঢুকে দেখল সালমা খুবই রোগা আর ফ্যাকাশে হয়ে গেছে। জেল তার অহংকার পুরোপুরি ভেঙে দিয়েছিল। সালমা অশ্রুসজ্জ্বল চোখে বলল, খাদিজা, তুমি কেন এসেছ? খাদিজা শান্তভাবে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করতে এসেছি, এমন কি কিছু আছে যা তুমি আমাকে বলনি? সালমা দীর্ঘক্ষণ চুপ থেকে ডুকরে কেঁদে উঠল এবং বলল, হ্যাঁ, একটা রহস্য আছে যা কেউ জানে না। সালমা জানালো যে স্বামীর মৃত বাবা তার আসল বাবা ছিল না। সে রুদ্ধকণ্ঠে বলল, স্বামী আমার স্বামীর ছেলে নয়, সে অন্য একজনের ছেলে। বিয়ের আগে আমি এক গ্রাম্য লোককে ভালোবাসতাম, কিন্তু ধনী লোককে বিয়ে করার জন্য তাকে ছেড়ে দিয়েছিলাম। খাদিজা থমকে গেল এবং জিজ্ঞেস করল, স্বামীর আসল বাবা কে? সালমা যন্ত্রণার সাথে বলল, তার নাম মাহমুদ। সে তোমার গ্রামেরই মানুষ ছিল খাদিজা। খাদিজা কেঁপে উঠল এবং ভয়ার্থ কণ্ঠে জিজ্ঞেস করল, কোন মাহমুদ? সালমা বলল, মাহমুদ, তোমার বাবা। খাদিজা। এই আঘাত খাদিজার ওপর বজ্রপাতের মতো পড়ল। সে বুঝতে পারল স্বামী তার নিজের সৎ ভাই, এবং না জেনেই সে তার নিজের ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তার বমি বমি ভাব হচ্ছিল এবং সে প্রচণ্ড শকড হল। সেই ভয়ানক সত্য মেনে নিতে পারছিল না। সে পাগলের মতো জেল থেকে বের হয়ে গেল এবং সরাসরি গ্রামে তার বাবার কাছে গিয়ে চিৎকার করে বলল, এটা কি সত্যি যে অন্য এক মহিলার গর্ভে আপনার এক ছেলে আছে? তার বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি মেঝেতে বসে পড়লেন এবং নিচু স্বরে বললেন, তোমাকে এই কথা কে বলল? খাদিজা ডুকরে কেঁদে বলল, স্বামীর মা সালমা আমাকে বলেছে যে আপনিই স্বামীর আসল বাবা। তার বাবা ভেঙে পড়লেন এবং সত্য স্বীকার করে বললেন, আমি এক গরিব যুবক ছিলাম এবং সালমাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে এক ধনী লোককে বিয়ে করেছিল। আমি জানতাম না যে স্বামী আমারই সন্তান। অনেক বছর পর তা জেনেছিলাম। খাদিজা যন্ত্রণায় বলল, কেন আমাকে আগে বলেননি বাবা? আমি আমার নিজের ভাইকে বিয়ে করেছিলাম। এটা হারাম, এটা এক মহাপাপ। বাবা কাঁদলেন এবং বললেন, আমি জানতাম না যে তুমি তাকেই বিয়ে করেছ, যতক্ষণ না অনেক দেরি হয়ে গিয়েছিল। আর যখন জানলাম তখন ভয়ে তোমাকে বলিনি যে তুমি আরও ভেঙে পড়বে। আমি ভেবেছিলাম তালাক হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে। খাদিজা মেঝেতে বসে পড়ল। তার মনে হলো তার জীবনটা আসলে একটার পর এক বিপর্যয়ের ধারাবাহিকতা। তার মনে পড়ল সে স্বামীর সন্তানকে গর্ভেই হারিয়েছিল। এখন সে এক অদ্ভুত স্বস্তি বোধ করল যে সেই সন্তান পৃথিবীতে আসেনি, কারণ সেটি ছিল এক নিষিদ্ধ সম্পর্কের ফল। কিন্তু সে বুঝতে পারল যে হাসানের ঘরের সন্তান করিমই এই নোংরামির বাইরে একমাত্র পবিত্র। খাদিজার স্বামীকে সত্যটা জানানোর সিদ্ধান্ত নিল। সে শহরে গিয়ে তার দরজায় জোরে ধাক্কা দিল। স্বামী তাকে দেখে অবাক হল। খাদিজা কঠোরভাবে বলল, তোমাকে একটা জিনিস জানতে হবে স্বামী, আমরা একই বাবার সন্তান, আমরা ভাই বোন। স্বামী স্তব্ধ হয়ে গেল এবং তার কথা বিশ্বাস করতে পারছিল না। খাদিজা সব খুলে বলল। স্বামী মেঝেতে লুটিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। সে বুঝতে পারল সে না জেনেই নিজের বোনের উপর জুলুম করেছে। তারা দুজনে মিলে তাদের করুণ ভাগ্যের জন্য কাঁদল। খাদিজা বলল, এখন বুঝলাম তোমার মা আমাকে কেন এত ঘৃণা করত। হয়তো সে আমার মাঝে আমার বাবার ছায়া দেখতে পেয়েছিল। স্বামী বলল, আমার মা মিথ্যে বলে আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে। যদি আগে জানতাম তবে তোমাকে কোনোদিন বিয়ে করতাম না। খাদিজা বলল, অতীত শেষ হয়ে গেছে স্বামী, এখন আমাদের সম্মানের সাথে বাঁচতে হবে। তারা সিদ্ধান্ত নিল নিজেদের এবং পরিবারের সম্মানের খাতিরে এই গোপন কথাটি কারো কাছে প্রকাশ করবে না। তবে খাদিজা চাইল স্বামী যেন তার বাবার সাথে দেখা করে। কয়েকদিন পর স্বামী গ্রামে মাহমুদের সাথে দেখা করতে গেল। দৃশ্যটি ছিল খুব আবেগঘন। মাহমুদ তার সেই ছেলেকে জড়িয়ে ধরলেন যাকে তিনি সারা জীবন চিনতে পারেননি। স্বামী বলল, বাবা, আমি আমার অজ্ঞতার কারণে নিজের বোনের ওপর অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন। মাহমুদও তার কাছে ক্ষমা চাইলেন। 2 মাস পর খবর এলো যে নুরা জেলে খুব অসুস্থ এবং সে খাদিজার সাথে দেখা করতে চায়। খাদিজা গিয়ে দেখল নুরা মরণ ব্যাধিতে আক্রান্ত। নুরা ফিসফিস করে বলল,
আমি তোমাকে ঘৃণা করতাম শুধু তুমি গ্রাম্য ছিলে বলে নয়, বরং আমি স্বামীকে নিষিদ্ধভাবে ভালোবাসতাম, যদিও সে আমার ভাই ছিল। খাদিজা এই ভয়ানক স্বীকারোক্তিতে স্তম্ভিত হল এবং বুঝতে পারল তার চারপাশের মানুষগুলো কতটা মানসিকভাবে অসুস্থ ছিল। নুরা বলল, আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি বলেই তোমাকে ধ্বংস করতে চেয়েছিলাম। আমি মরার আগে সব সত্যি বলে যেতে চাই। খাদিজা জেল থেকে বের হয়ে ভাবল তার চারপাশের সবাই অন্ধকার রহস্যে ঘেরা ছিল। সে তার ছেলে করিমের জন্য এক দীর্ঘ চিঠি লিখল, যা সে বড় হলে পড়বে এবং নিজের জীবনের সব সত্য জানতে পারবে। চিঠির শেষে সে লিখল, বাবা করিম, জীবন সবসময় ইনসাফ করে না, কিন্তু আল্লাহ ইনসাফ করেন। মনে রেখো, সততা আর আত্মসম্মানই হল সব বিপদে টিকে থাকার পথ। 2 বছর পর সালমা, নুরা আর হাসান জেল থেকে বের হল। সালমা এখন জীর্ণ এক বৃদ্ধা। হাসান তার ছেলের সাথে মাসে একবার দেখা করার অনুমতি পেল। একদিন সালমা খাদিজার দরজায় এসে দাঁড়াল এবং তার সব গয়না আর সম্পদ খাদিজাকে দিয়ে দিতে চাইল প্রায়শ্চিত্ত হিসেবে। খাদিজা তা ফিরিয়ে দিয়ে বলল, তোমার সম্পদ আমার হারানো কিছু ফিরিয়ে দেবে না। সালমা কান্নায় ভেঙে পড়ল। খাদিজা শান্তভাবে বলল, আমি তোমাকে মাফ করে দিয়েছি সালমা, কিন্তু মাফ করা মানে ভুলে যাওয়া নয়। আমি নিজের শান্তির জন্য তোমাকে মাফ করেছি। 2 মাস পর সালমা একাকী অবস্থায় মারা গেল। নুরা এক সাধারণ মানুষকে বিয়ে করে সংসারী হল এবং খাদিজার সাথে তার এক নতুন সততার সম্পর্ক তৈরি হল। 5 বছর পর খাদিজার বয়স এখন 40-এর কোঠায়। তার সংস্থা এখন অনেক বড় হয়েছে এবং সে শত শত নির্যাতিত নারীকে সাহায্য করছে। তার ছেলে করিম এখন 18 বছরের যুবক এবং আইনের ছাত্র। সে তার মায়ের সেই চিঠি পড়ে দুঃখে কেঁদে উঠল এবং বলল, তুমি পৃথিবীর সবথেকে শক্তিশালী নারী মা, আমি তোমার ছেলে হিসেবে গর্বিত। খাদিজা আনন্দে কাঁদল। স্বামীও এখন বদলে গেছে এবং বাবার সাথে খামারে কাজ করে। বসন্তের এক রৌদ্রোজ্জ্বল দিনে খাদিজা তার বাগানে বসে করিমকে নুরার বাচ্চাদের সাথে খেলতে দেখল এবং মনে মনে বলল, আল্লাহ আমাকে ইনসাফ দিয়েছেন, শত্রুদের ধ্বংস করে নয়, বরং আমাকে এক অপরাজেয় নারীতে পরিণত করে এবং এক সৎ সন্তান উপহার দিয়ে। সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ধন্যবাদ জানাল। খাদিজার এই গল্প আমাদের শিখিয়ে দিল যে মানুষের আত্মসম্মান সব কিছুর ওপরে। অন্যায়ের কাছে মাথা নত না করে প্রতিবাদ করাই হল প্রকৃত বীরত্ব। ঘৃণা আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, আর ধৈর্য ও ক্ষমা মানুষকে দেয় এক নতুন জীবন। এভাবেই শেষ হল খাদিজার সেই অসামান্য জীবন কাহিনী। আপনাদের সবাইকে ধন্যবাদ এই গল্পের সাথে থাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম জানিয়ে আমরা আজ শেষ করছি।